বাংলাদেশ যতবার আক্রান্ত হয় ততবার তরুণরা নেমে আসে। আজকেও আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণ অভ্যুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে। ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কমরে নেমে ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার জন্য এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর যেই খুনি হাসিনা এবং তার দূষণরা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদির উপরে হামলা ঠান্ডা মাথায়, খুবই কুল হেডে একটা পরিকল্পিত হামলা আক্রমণ। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। অনতিবিলম্বে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন। তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমার ভাই হাদি আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না আমরা কেউ জানি না, কিন্তু হাদি লাখো হাদির জন্ম দিয়ে গেছে। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেফতার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আবু সাইদ জীবন দিয়েছে, শরীফ ওসমান হাদি গুলি খেয়েছে। আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই। তার উপর আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি গুলিবিদ্ধ হতে পারি, আমার দুঃখ নাই, আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো, আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো। এত বড় কথা বলা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে ছিল না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমরা মনে করি ডিজিএফআই এর ভারতীয় পোর্শনটি সরাসরি এই হত্যা চেষ্টার সাথে জড়িত থাকতে পারে। কাল বিলম্ব না করে ডিজিএফআই এর যে সকল দায়িত্বরত ব্যক্তিবর্গ রয়েছে প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। একই সাথে আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি দিন দিন ভারত বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সকল সন্ত্রাসীদেরকে নিয়ে একটি মিনি ক্যান্টনমেন্ট তৈরি করছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে ভারতের কোনো হাই কমিশন রাখতে দেওয়া হবে না। এই সংক্ষিপ্ত কথা বলে হাদি ভাইয়ের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আজকে এখানে জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বাংলাদেশের চরমোনাই সহ ইসলামিক দল সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আসে। আমাদের এখনই সময় জাতীয় ঐক্যমতের, আমাদের এখনই সময় আমাদের কমন এনিমিকে ঠিক করার, আমাদের এখনই সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময়। আমি সবাইকে আহ্বান করব, আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পার হয়েছে। বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে খুনি হাসিনার পতন ঘটিয়েছি, আজকে বিপ্লব পরবর্তী 16 মাস পরে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কমরে নেমে ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে
আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার জন্য এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর যেই খুনি হাসিনা এবং তার দূষণরা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কষ্ট লাগে আজকে 16 মাস পরে যে এই শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে 72 ঘন্টা পার হওয়ার পরও অথর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই আমাদের ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা পরামর্শ দিয়েছে, এই সকল দোষরদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ হুমকি। একই সাথে আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং ওসমান হাদি ভাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচার আওতায় আসার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এখানে আমি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সবাই ওসমান হাদি। আপনারা হাত উঁচু করে দেখান, সবাই ওসমান হাদি হতে প্রস্তুত আছেন? এই শহীদ মিনার থেকেই শেখ হাসিনার পতনের ধ্বনি, এই শহীদ মিনার থেকে আমরা শপথ দিয়েছিলাম বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। এই শহীদ মিনার থেকে আমাদের বলতে হবে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমার ভাই হাদিকে গুলি করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই গুলি করা হয়েছে। আমার ভাই হাদি আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না আমরা কেউ জানি না, কিন্তু হাদি লাখো হাদির জন্ম দিয়ে গেছে। আমরা প্রস্তুত রয়েছি ওই ভারতীয় দালালদেরকে, যারা বাংলাদেশকে জিম্মি করতে চায়, যারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়। এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে চায়, আমরা কি মেনে নিব বন্ধুগণ? হাদিবার সাথে আমার সর্বশেষ স্মৃতি, একটা প্রোগ্রামে আমি এবং সে পাশাপাশি ছিলাম। আমি তাকে বলেছিলাম আওয়ামী লীগ এখন স্বপ্ন দেখছে স্বতন্ত্র লীগ রূপে ফিরে আসতে চায়। আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তিনি আমাকে বলেছিলেন এ বিষয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুযোগ দিক, নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ দিক। আপনারা কি মানবেন? এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আমি সর্বশেষ বলতে চাই, আজকে ওসমান হাদিকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন হিট লিস্ট ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে নাকি টার্গেট করা হয়েছে। আমরা কি ভয় পাই? রাজপথে আন্দোলন শুরু করতে হবে ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিরুদ্ধে। আজকে সারা বাংলাদেশে দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয়গান গাওয়ার জন্য টেলিভিশন টকশোতে ঝটিকা মিছিল। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, যদি মাঠে নামো পিঠে ছালা বেঁধে মাঠে নামো। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না, ভারতের দাসত্ব আর চলবে না। আজকে আমরা প্রস্তুত হয়েছি, এই শহীদ মিনার থেকে আমাদের শপথ দিতে হবে এবং নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটি না বললেই না। আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আমার ভাই হাদির উপর যে হামলা হয়েছে এইটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি যদি ক্ষমা না চান ওই চেয়ারে আমরা আপনাকে রাখবো না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে এই প্রতিবাদী সমাবেশে হাজির হয়েছেন, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে
আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। এই ঘটনা প্রমাণ করছে আমাদের উপরে যখনই হামলা আসবে, যখনই কোনো স্বৈরতন্ত্র আবার আমাদের বুকের উপরে চেপে বসার চেষ্টা করবে, তখন আমরা এইভাবে জাতীয় ঐক্য আবার আমরা গড়ে তুলব। বন্ধুরা, ওসমান হাদি তিনি তার যে জীবন আশঙ্কা ছিল, বহুবার এটা নানাভাবে এটা ব্যক্ত হয়েছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই, বারবার করে তার জীবন আশঙ্কা দেখা দেওয়ার পরেও কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? দিনে দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই সেগুনবাগিচা আমাদের অফিসের কাছে কয়েকশো গজ দূরে হবে, তার উপরে যেভাবে হামলা আক্রমণ হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। এর দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে। এভাবে দায়িত্ব এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই। আমি বিস্মিত হয়েছি, তিনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির ঘাতকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। প্রকারান্তরের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না। যদি এটা হয়ে থাকে, অনতিবিলম্বে আপনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আমরা সবাই কি একমত তার ব্যাপারে? আমরা সবাই তার পদত্যাগ চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত কি যাওয়া যাবে? নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই দায়িত্ব স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর কথা, নির্বাচন কমিশনার বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। হাদির উপরে হামলা ঠান্ডা মাথায়, খুবই কুল হেডেড একটা পরিকল্পিত হামলা আক্রমণ। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। অনতিবিলম্বে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন। এবং সরকারকে বলতে চাই, আপনারা যে পথে হাঁটছেন এটা খুবই আত্মঘাতী পথ। আমার জুলাই ফ্রন্টলাইনার, আমার রাজনৈতিক দলগুলো, অভ্যুত্থানের অংশীজন কেউ আজকে হামলাকারীদের নিশানার বাইরে নয়। সুতরাং আজকে এদের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের মধ্যে ঐক্য নিয়ে নানা ধরনের আমরা ফাটল দেখছি। পরিষ্কার আজকে কথা, নানা প্রশ্নে বিতর্ক থাকবে, আলোচনা থাকবে, মত পার্থক্য থাকবে। দেশের স্বাধীনতা, নিরাপত্তা, জুলাই অভ্যুত্থানকে রক্ষা করবার প্রশ্নে ঘাতকদের বিরুদ্ধে এবং এই জুলুমের বিরুদ্ধে আমরা আবার আমাদের জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব। এই ঐক্য যত জোরদার হবে, খুনিরা তত বেশি তারা কিন্তু পশ্চাৎ অপসারণ করবে। চলুন আমরা বিতর্ক করি, আলোচনা করি, কিন্তু আমরা জাতীয় ঐক্যটাকে চোখের মণির মতন করে নির্বাচন এবং গণভোট, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে লক্ষ্য, সেটাকে চোখের মণির মতন করে রক্ষা করব। বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে, অভ্যুত্থানকে অবশ্যই জানবাজি করে সবাই আমরা একসাথে দাঁড়িয়ে আমরা রক্ষা করব। আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি আবার ডাক আসে, দলমত নির্বিশেষে, কোনো ব্যানারের দরকার নাই। ডাক আসলে সবাই আবার রাজপথে দাঁড়াবেন, সবাই রাজপথে দাঁড়িয়ে যাবেন। বাংলাদেশকে কারো জমিদারির জন্য, কোনো পরাশক্তির খেলাধুলার কোনো জমিন হিসাবে এটাকে আমরা ব্যবহার করতে দেব না। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর থেকে আজ 2025-এর 15 ডিসেম্বর 54 বছর হতে চলেছে। কিন্তু ওই 1971-এর 16 ডিসেম্বরে আমাদের এই স্বাধীনতাকে যেই দেশ আর যেই মানুষদের কাছে কুক্ষিগত করার অপচেষ্টা করা হয়েছিল, ওই শকুনেরা 54 বছরেও আমার দেশকে সেই শকুনদের হাত থেকে মুক্ত হতে দিতে চায় না। 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী জনতা আমরা রাজপথে নেমে বুক পেতে দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম।
কিন্তু ওই শকুনদের নজর আমরা এড়াতে পারিনি। 2 বছর হতে না হতেই এই শকুনেরা আবার বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে, বিপ্লবীদেরকে খামচে ধরার চেষ্টা করছে। তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে, রক্ত ঝরিয়ে, জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতাকামী, প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান হাদি, আবু সাঈদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাঈদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাঈদ এরপরে লক্ষ আবু সাঈদে পরিণত হয়েছে। একইভাবে আগামীতে এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। ভারত যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে, ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনোদিন সম্পর্ক স্বাভাবিক হবে, এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনোদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না, হবে না, হবে না। আমরা সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই কমিশনের ওই মানুষদের, ওই বিল্ডিংগুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। শুধু একটাই সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে বৌভাত, জন্মদিন আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে বাবুর্চি গোস্ততে আলু কম দিছে কিনা সেইটা ধরেন। বাংলাদেশের 20 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনি নিতে পারেন না। এই ধরনের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে চাই, প্রফেসর ইউনূস, আপনি শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনার ভেরিফাইড পেজ থেকে 10টি পোস্ট দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজন খুনিকেও ধরতে পারেন নাই। শরীফ ওসমান হাদিকে কারা হত্যা করেছে, হত্যার চেষ্টা করেছে, সেইটাকে আপনার ওসমান হাদিকে গ্লোরিফাইড করার আগে খুনিদেরকে ধরে এই দেশের 20 কোটি মানুষকে নিরাপদ করুন। সর্বশেষ ভারতকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষকে যদি যারা হত্যা চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে, তাদেরকে যদি আপনারা আশ্রয় দেন, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। বাংলাদেশে ইন্ডিয়া অল আউট শুরু হবে। ইন্ডিয়ার কোনো ব্যাংক, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী যদি বাংলাদেশে চাকরি করতে চায়, তাহলে খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। শরীফ ওসমান হাদির যে সংগ্রাম, সেটা অবশ্যই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম হবে। সেই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দেখে নাও, এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে টকশোতে গালিগালাজ করতেছে না। হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, সবার কথা একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন, দল মত মতাদর্শ নির্বিশেষে
ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। প্রিয় সংগ্রামী বন্ধু, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আপনারা জানেন এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছে। এই হাদী আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভা আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চ কণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দামামা বাজিয়েছে, তা আজ জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ওসমান হাদীকে যারা হত্যার চক্রান্ত করেছে, যাকে তারা আক্রমণ করেছে, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেফতার করা হয়েছিল, তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতি বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে, তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, কোটি প্রাণের বিশ্বাস, সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদী ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের করার গ্রাস থেকে এ ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের উপর জেগে বসেছে এই ভারত, তাদের লক্ষ লক্ষ সন্ত্রাসীদেরকে এই দেশে পাঠাচ্ছে আমাদের দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করার জন্য। আজকে আমি একটা কথাই বলবো, আপনারা কি সেই হাদীর রক্তের বদলা চান, বিচার চান কি চান না? আবু সাইদের রক্তের বিচার চান কি চান না? যদি চান, একটাই পন্থা আপনাদের সামনে আছে, সেই পন্থাটা হলো আগামী নির্বাচনে জুলাই আন্দোলনের যে বিপ্লবী আছে তাদেরকে আপনারা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন। এই বিচার হবেই হবে তখন। আর যদি তা না করে দালালদেরকে পাঠান, ইন্ডিয়ার দালালদেরকে পাঠান, আওয়ামী লীগের দালালদেরকে পাঠান, বিশ্বাস করেন এই দেশ আবার ফ্যাসিবাদ কায়েম হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ, আজকে নেমে পড়ুন। জুলাই বিপ্লবে যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা আগামী নির্বাচনে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে পার্লামেন্ট বডি হবে, পার্লামেন্ট কমিটি হবে, একজন একজন করে লক্ষ লক্ষ দালালের বিচার হবে, তবে দেশ শান্তি হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই আমরা গোটা বাংলাদেশের প্রয়োজনে আজ এখানে একত্রিত হয়েছি। হাদী ভাইয়ের মতো করে আরো অসংখ্য ভাইয়ের আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে
ভারতের দালালদের কাছে তুলে দেব না। এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার জন্য 16টা বছর ধরে ওই ভারতের দালালেরা বাংলাদেশে হাসিনাকে ফেসিবাদ তৈরি করতে দিয়েছিল। আর 5 আগস্টের পরে এই বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে তারা ভারতে জায়গা দিয়েছে। আমরা ভারতের কাছে বলতে চাই, শেখ হাসিনা সহ বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। ভাইরা আমার, আবরার ভাত জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, শরীফ ওসমান হাদি গুলি খেয়েছে। আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই। দুনিয়ার জীবনে আমরা যেমন রঙিন পাখি হয়ে ঘুরতে চাই, আমরা নিয়ত রাখি পর জীবনে আমরা সবুজ পাখি হয়ে ঘুরব। অতএব আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমি আপনাদের কাছে কামনা করি, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, জুলাইকে বাঁচিয়ে রাখো, জুলাইয়ের সকল শক্তিকে বাংলাদেশের জন্য একতাবদ্ধ থাকার তৌফিক দাও, আমিন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, রাহিম সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি একটি বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ ঐক্যবদ্ধ, জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। আজকে আমরা এখানে কোনো দল হিসেবে আসি নাই, দলের নেতা হিসেবে আসি নাই, আমরা এসেছি জুলাই গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসেবে। আমরা মনে করি বাংলাদেশ আজ আক্রান্ত হয়েছে। শরীফ ওসমান হাদির গায়ে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয় ততবার তরুণরা নেমে আসে। আজকেও আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণ অভ্যুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে। সংগ্রামী বন্ধুগণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসে নাই। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিক মতো করা হয় নাই। তারপরেও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহালভাবে থেকেছেন। আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি, কিন্তু আজকে আমার ভাইকে গুলি খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের আইন শৃঙ্খলার নিরাপত্তার প্রশ্নটা গত 16 বছরে আমরা দেখেছি গোয়েন্দা সংস্থা গত 16 বছরে সকল বিরোধী দল মতকে দমন করতে ব্যবহার করা হয়েছিল। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা গুম খুন সবকিছু দক্ষতার সাথে করতে পেরেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না। তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে, তারা 72 ঘন্টা পার হলেও কোনো খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না। ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। প্রিয় বন্ধুগণ, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই বিজয়ের প্রাক্কালে
বাংলাদেশের 54 বছরের ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হয়। 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই যেমন আমরা বিজয় পেয়েছি, তেমন আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ। 1971 সালের 16ই ডিসেম্বর থেকে সেই প্রতিরোধ শুরু হয়েছিল। আজকে পর্যন্ত সেই প্রতিরোধ যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে। ফলে বাংলাদেশের মানুষকে আমাদের আহ্বান থাকবে, আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না। আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব। এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16ই ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ভারত যদি মনে করে বাংলাদেশকে 5ই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারসাজি করবে, ভারতের সেই ভাবনা ভুল। ভারতের সেই ভাবনা ভুল প্রমাণ করব আপনারা আমরা সকলে মিলে। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ফলে ভারতকেও সাবধান থাকতে হবে। বাংলাদেশের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে। আমি কথা বাড়াবো না। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে, এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এই প্রশ্ন আমরা গত 6 মাস ধরে করে যাচ্ছি। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে আমরা চাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ থাকবে, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে, কিন্তু বাংলাদেশে যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে, বাংলাদেশে মিডিয়াতে, বিশ্ববিদ্যালয়ে, আইনাঙ্গনে যারা মুজিববাদী রাজনীতি পুনরায় শুরু করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে। ইনকিলাব জিন্দাবাদ। মাগরিবের নামাজের আজান হয়েছে, মসজিদে মসজিদে জামাত চলছে। সঙ্গত কারণেই বক্তব্য খুবই সংক্ষেপ করতে হবে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমাদের প্রিয় 24 জুলাই আন্দোলনের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী সৈনিক শরীফ ওসমান হাদির উপরে নৃশংস হামলার প্রতিবাদে আজকের এই প্রতিরোধ সমাবেশে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী, শরীফ ওসমান হাদি শুধু একটি মানুষ নয়, শুধু ইনকিলাব মঞ্চের মুখপত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে, বাংলাদেশের জাতিসত্তা অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু ভয়হীন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে ওসমান হাদি। আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছি। একটা কথা বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে, তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের করদ্রাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদাস বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপরে আক্রমণ। এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। আমি বিস্মিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি, গতকালকে বলেছি, ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার 54 বছরে
আপনারা মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। তা না হলে তার উপর আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি গুলিবিদ্ধ হতে পারি, আমার দুঃখ নেই, আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো, আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো। এত বড় কথা বলা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সরকারকে জবাব দিতে হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেবার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যারা ছিলাম তাদের উপর যে আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। আমরা আজকে দাবি জানাতে চাই, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র আওয়ামী অস্ত্রধারী কারা, তাদের তালিকা থানায় আছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদির আশু আরোগ্য কামনা করি। হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মুনাজাত করি, আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের আমাদের মূল্যবোধের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন। আল্লাহ তুমি আমাদের ওসমান হাদির নেক হায়াত দিয়ে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ্রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। তারা হয়তো ভাবতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে আনো, ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন আওয়ামী লীগের ইলেকশনের নামে টকশোতে সুশীলরা, বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউসে বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে হাদির দিকে টার্গেট করলেন, এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে, গোটা জাতিকে ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। আজকের এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জাতীয় ঐক্যরূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে, অখণ্ডতাকে রক্ষা করি। সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে